হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিশা ইসলাম সুমাইয়া। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মজাদার স্বাদের কেক রেসিপি, তাও আবার 2 ডিম দিয়ে তৈরি ভ্যানিলা কেক। তো চলুন দেরি না করে দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় মজাদার ভ্যানিলা কেক। প্রথমে আমি 2টা রুম টেম্পারেচারে থাকা ডিমের সাদা অংশ নিয়ে নিচ্ছি। দেন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি দিয়ে আমি ভালো মতো বিট করে একটা ডিমের ফর্ম তৈরি করে নিচ্ছি। ভালো মতো ডিমটা ফর্ম হয়ে গেলে এবার আমি এর মধ্যে সব লিকুইড উপকরণ দিব। তার জন্য দিয়ে দিচ্ছি 2টা ডিমের কুসুম, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণে ভ্যানিলা এসেন্স, 1 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল এবং 2 টেবিল চামচ পরিমাণে পানি। আপনারা চাইলে এখানে পানির পরিবর্তে লিকুইড মিল্কও ব্যবহার করতে পারেন। যাই হোক, এখন আমি সবগুলো উপকরণকে ভালো মতো মিক্স করে নিচ্ছি। দেন এর মধ্যে শুকনো উপকরণ দিব। শুকনো উপকরণ এখানে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে ময়দা, তারপরে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণের অর্ধেক পরিমাণে ময়দা, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণে বেকিং পাউডার, স্বাদ মতো লবণ। এবার আমি সবগুলো উপকরণকে একটা স্প্যাচুলার সাহায্যে ভালো মতো মিক্স করে নিচ্ছি। কোনোভাবেই তাড়াহুড়ো করা যাবে না, এতে করে কিন্তু ডিমের ফর্মটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। মিক্স করা হয়ে গেলে এবার আমি একটা মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি। আর এখানে আমি একটা মোল্ডের মধ্যে তেল ব্রাশ করে দেন একটা কাগজ বিছিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি কেকের বেটারগুলো দিয়ে দেন আমি এটাকে বেক করে নেব। আর বেক করার জন্য এখানে আমি একটা পাত্রে বালু 30 মিনিটের জন্য গরম করে নিয়েছিলাম। তারপর স্ট্যান্ড বসিয়ে আমি কেকটাকে বসিয়ে ঢেকে দিচ্ছি। তারপর 30 মিনিট পর হয়ে যাবে কেকটা। দেখতেই পাচ্ছেন 30 মিনিট পর কিন্তু কেকটা হয়ে গিয়েছে। আমি একটা টুথপিকের সাহায্যে চেক করে নিচ্ছি। যেহেতু টুথপিকটা ক্লিন এসেছে তার মানে কেকটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নিচ্ছি কেকটাকে। তারপর আমি এখান থেকে কাগজটাকে সরিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কেকটা কিন্তু অনেক সফট হয়েছে আর ফুলেছে ভালো। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেকটা ঠিক কেমন হয়েছে। এবার আমি কেকটাকে কেটে দেখিয়ে দিচ্ছি কেকটা ঠিক কেমন সফট হয়েছে। দেখতেই পাচ্ছেন কেকটা কিন্তু অনেক সফট হয়েছে, যার কারণে আমি খুব সহজে কেটে নিতে পারছি। এবার আমি সম্পূর্ণ কেকটাকে ছোট ছোট করে পিস করে নিচ্ছি। আমি প্রথমে লম্বা লম্বা করে কেটে দেন মাঝখান থেকে আবার একটা কেটে নিব, তাহলেই কিন্তু পিসটা পারফেক্টভাবে হয়ে যাবে। আর আশা করছি দেখেই বুঝতে পারছেন কেকটা কিন্তু কতটা সফট হয়েছে অ্যান্ড ফুলেছেও কিন্তু অনেক বেশি। কেকগুলো কিন্তু পিস করে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি দেখিয়ে দিচ্ছি পিসগুলো ঠিক কেমন হয়েছে। আশা করছি দেখে বুঝতে পারছেন কতটুকু ফুলেছিল। আর এবার আমি এটাকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিলাম। আশা করছি সবাই বাসায় ট্রাই করবেন। কেকটা কিন্তু খেতে অনেক মজা হয়, একদম দোকানের মতো লাগে। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা সফট হয়েছে। দেখতেই পাচ্ছেন ঠিক কতটা সফট হয়েছিল। তো আমার আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্ত। আশা করছি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।